দুষ্টু কোকিল গানকে কেন্দ্র করে নায়িকা কণাকে শিয়ালের সঙ্গে তুলনা করেছেন নায়িকা নেন্সি। আবারও সে বলেছেন কণার নাকি চেহারা বিশ্রী, তার ভেতরেও বিশ্রী। এখন কথা হচ্ছে, নেন্সি আপা, আপনি কি আপনার মেকআপবিহীন চেহারা কি কখনো আয়নার সামনে দেখেছেন? আমার মনে হয় না বহু বছর হয়েছে আপনি আয়নার সামনে নিজের চেহারা দেখেছেন। আর আপনার ভেতরটা যদি আয়নাতে দেখাতে পারতেন তাহলে হয়তো আপনি দেখতে পারতেন যে আপনি কেমন, তার আরেকজনকে নিয়ে এই ধরনের কথা বলতে পারতেন না। আর যতটুকু জানি আপনি এবং কুনাল আপু দুজনই এখন নেন্সির পিছনে লেগে গিয়েছেন। আমি জানি না নেন্সি আপা কী এমন করেছে, পাবলিকলি এতটা হেনস্থা ওনাকে হতে হচ্ছে। দুষ্ট কোকিল গানটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, উনি অনেক প্রচুর প্রশংসা পাচ্ছে দেশ এবং বিদেশে। সেটা দেখে কি আপনাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে? আর আপনাদের এত হিংসা কেন? আসলে আপনাদের কথা কি বলবো, এই সমাজটাই এমন। কেউ যদি উপরে উঠে তাকে কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামাবে সে পথ অবলম্বনই করে সবাই। আপনারাও তো সেই সমাজেরই মানুষ। কেউ যদি উপরে উঠে তাকে আর নিচে না নামিয়ে নিজে উপরে ওঠার চেষ্টা করুন, ভালোই হবে। শাহরিয়ার নাজিম জয় ভাই কণা, কুণাল এবং নেন্সি সম্পর্কে কিছু লিখেছেন সমস্যাটা কোথায় আমরা জানি না। কুণালের সাথে কণা কি করেছে, নেন্সির সাথেও বা কণা কি করেছে যার কারণে নেন্সি এত ক্ষিপ্ত? যখন দুইজন গায়িকা একজন মানুষের উপর ক্ষিপ্ত হয় তখন সেই মানুষটির উচিত আত্মপক্ষ সমর্থন করা কিংবা নিজেকে ক্লিয়ার করা। আপনাদের নিজেদের এই গন্ডগোল সোশ্যাল মিডিয়া অন্যভাবে ব্যাখ্যা করবে বিনোদন সাংবাদিকরা। যখন কারো কাছ থেকে কোনো কিছু শুনতে পাবে না তখন মন গড়া নিউজ করবে। প্রকৃত দোষী জিতে যাবে, ভিকটিমরা আরও ক্ষতিগ্রস্ত হবে। সংলাপে বসুন, নিজেরা ইন্ডাস্ট্রির মুরব্বীদের নিয়ে সমাধান করুন। আপনাদের গান এত ভালো, আপনাদের সম্পর্কগুলো ভালো না কেন? একদম মানে সুন্দর একটা পোস্ট করেছেন শাহরিয়ার নাজিম ভাই জয় ভাই, একদম সময় উপযোগী পোস্ট। আসলে মেন সমস্যা হচ্ছে মেয়েলি সমস্যা, মেয়েদের মধ্যে যত সমস্যা প্যাচ থাকে আর কি। একজনে ভালো বা একজন উপরে উঠতেছে এটা দেখলে তার সহ্য হয় না মেয়েদেরই, আমাদেরও তো সহ্য হয় না, আমরাই হিংসা করি, আমাদেরও জ্বালা পোড়া হয়, তারাও তো মেয়ে। এখানে যদি এখন একজন ছেলে সিঙ্গার ভালো একটা গান গেয়ে উপরে উঠতো, আরও পাশের সিঙ্গার ছেলেগুলা কিন্তু আরও অ্যাপ্রিসিয়েট করতো, আরও প্রশংসা করতো। এখন মেয়ে তো মেয়ে কোনা অনেক উপরে উঠেছে তাই হিংসা করছে।